নতুন একটি ব্লগ ভিডিওতে সকলকে স্বাগত। শুরু করছি আজকের ব্লগ। আমি স্নেহাশিস তোমাদেরকে নিয়ে যাবো কবিদের গ্রাম, যাদের নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে আজও। বেশি দেরি না করে চলো যাই সেই স্থানটিতে। লেটস গো। আজকে আমাদের গন্তব্য হলো পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানার অন্তর্গত কোক গ্রামে। এই কোক গ্রাম কিন্তু কাটামোড়ের মধ্যেই পড়ে। আর এখন আমি যে স্থানটি আছি সেই স্থানটি হলো নতুন বাস স্ট্যান্ড থেকে মাত্র 1 কিলোমিটার দূরে। আর নিচ দিয়ে বয়ে গেছে নদী। আর যেহেতু আমি ভিডিও স্টার্ট করি নতুনহাট থেকে, তাই নতুনহাট থেকে মধ্যে পড়ে এই জায়গাটি। এটি নতুনহাট থেকে মাত্র 1 কিলোমিটার দূরে। আর দূরে যে গ্রামটা দেখা যাচ্ছে এটি হলো কোক গ্রাম। আর আমরা যাবো ওই জায়গাটিতে। এই জায়গার নাম কিন্তু শুধুমাত্র যে ইতিহাস পাতায় নয়, চণ্ডীমঙ্গল পাতাতেও কিন্তু এই জায়গার এই গ্রামের নাম রয়েছে। আমি দেখছিলাম খুব শান্ত হয়ে বয়ে গেছে। আর এই জায়গাটি কীভাবে আসবে সব তোমাদেরকে বলে দেবো। আর তোমরা যে দিক থেকে আসছো এরকম একটি রাস্তা দেখতে পাবে। তো এই রাস্তা ধরে এগিয়ে যাবে আস্তে আস্তে গ্রামের মধ্য দিয়ে। আর এখানকার রাস্তা একটু সরু, গ্রামের ভিতরকার রাস্তাটা। যেহেতু পাশে পুকুর রয়েছে বা আরো অনেক চলে যাবে, এই জায়গার নাম কিন্তু চণ্ডীমঙ্গল পাতাতেও রয়েছে। আমাদের বলছি তো আজকে প্রথম তোমাদেরকে আমি নিয়ে যাবো একান্ন পিঠের মতো পীঠস্থান মা মঙ্গলচণ্ডী মন্দির। আর এখানে দেখি মা হচ্ছে পুকুর করেছে। काली काली महाकाली काली के पाप हरिणी घर। এই সতীপীঠের ফুল ব্লগ আমি নিয়ে আসবো, যেখানে থাকবে এই জায়গার ইতিহাস, তারপরে চণ্ডীমঙ্গল পাতার কি গল্প রয়েছে সমস্ত থাকবে, কীভাবে আসবে সবই থাকবে সেই ব্লগে। এখন আমি তোমাদের নিয়ে যাব বৈষ্ণব পদাবলী চৈতন্যমঙ্গলের রচনাকার লোচনদাস ঠাকুরের জন্মস্থান। আর এই জন্মস্থানে যেহেতু মকর সংক্রান্তি গেছে, তো মকর সংক্রান্তির পরের দিন পয়লা মাস এখানে ছোট্টখাটো একটি অনুষ্ঠান হয় উজ্জয়িনী মেলা নামে পরিচিত, বা উজ্জয়িনী হিলদায় যেদিন বয়ে যায় জয়দেবের ওখানে। তো উজ্জয়িনী গল্প অনেকেই জানো। তো সেই উজ্জয়িনী বয়ে যাওয়ার পরের দিনে এই স্থানে ছোট্ট একটি অনুষ্ঠান হয়। আর আশপাশে গ্রামের লোকজনরা আসছে, তারপরে এখানে মৎস্য হয়, আরও ছোটোখাটো মানে কীর্তন এসব হয়, সেসবগুলো হয়ে থাকে। আর এই যে জায়গাটি আমবাগানটি দেখছি খুব সুন্দর একটি জায়গা, গ্রীষ্মের তো পারফেক্ট বলা যায়। শান্ত ছায়া, তারপরে সর্বিত। আর শীতের জন্য খুব ভালো একটি ডিসেম্বর 1 জানুয়ারি বা জানুয়ারি সানডেগুলোতে খুব ভিড় হয়। লোচনদাস ঠাকুরের মন্দির এখানে অনেকটা ভিড়। তাই আমি তোমাদেরকে প্রথমে নিয়ে যাবো পল্লী কবি মনোরঞ্জন মল্লিকের বাড়ি। আর তার বসবাটি ভেতরে সবই তোমাদের দেখাবো। তার আগে বলি দিই, কবি মনোরঞ্জন মল্লিক 1883 সালে 23 মার্চ জন্মগ্রহণ করেন এই মঙ্গলকোট মানে বর্ধমান জেলা মঙ্গলকোটে কোক গ্রামে। আর তার বাবার নাম ছিল পূর্ণচন্দ্র মল্লিক, মায়ের নাম ছিল সুরজ কুমারী দেবী। দেখতে পাচ্ছি এটা তার স্ট্যাচু, যেখানে তার জন্মসাল মৃত্যুসাল সবই দেওয়া রয়েছে। আর এই বাড়িটির নাম হচ্ছে মধুকর। এই পল্লী কবির লেখা একটি কবিতা আমার বেশ ভালো মনে আছে, যে তখন আমরা স্কুলে যখন পড়তাম তখন আমাদের ক্লাসে পাঠ্য হিসাবে ছিল। হয়তো তোমরাও না কবিতা পড়েছো। তারই লেখা একটি কবিতা, দুটো লাইন তোমাদের বলছি। বাড়ি আমার ভাঙন ধারা অজয় নদীর বাঁকে, জল যেখানে সোয়াগ ভরে স্থলকে ঘিরে রাখ। এই কবিতা লাইন দুটি ওনারই লেখা আমাদের বাড়ি কবিতা থেকে নেওয়া হয়েছে। সেই দুটি আমি তোমাদের পাঠ করে শোনালাম। আর দেখতে পাচ্ছি বাড়িটা বেশ সুন্দর, সামনের সদর দরজা আর ঠিক মাঝখানে রয়েছে তুলসী মঞ্চ। পুরো বাড়িটা কিন্তু বারান্দাওয়ালা বাড়ি। বাড়িটা বেশ সুন্দর। বাড়ির উঠানে দাঁড়িয়ে আমি তোমাদের এখন সেটা পুরোটা দেখাচ্ছি। খুব ভালো লাগে জায়গাটা, তোমরা যদি আসো তোমাদেরও ভালো লাগবে। আমি এই জায়গায় অনেকবার এসেছি। আর উনি কিন্তু এই কোকগ্রাম থেকে মাত্র 15 কিলোমিটার দূরে বর্ধমানের মঙ্গলকোট থানার অন্তর্গত মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যুক্ত হন। আর তার কে ছাত্র ছিলেন জানেন? তিনি ছিলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। এখন আমি চলে এসেছি চৈতন্যমঙ্গলের রচনাকার লোচনদাস ঠাকুরের জন্মস্থানে। আর এটি হলো লোচনদাসের মন্দির। এই মন্দিরটি নতুন করে করা হয়েছে। আগের মন্দির একটি ছিল, সেটিকে আবার ওই সামনে এটা করে করা হয়েছে আটচালা সমেত। বেশ সুন্দর করেছে মন্দিরটি। এখন ভিড় আছে, তোমাদের যতটা সম্ভব চেষ্টা করব আমি ভিতরে নিয়ে গিয়ে পুরো মন্দিরটা দেখাবার। তার আগে বলে দিলে লোচনদাস ঠাকুর 1523 সালে পূর্ব বর্ধমান জেলা মঙ্গলকোটে কোকগ্রামে জন্মগ্রহণ করেন। আর যেহেতু আমি অনেকটা লেটে ছিলাম, তো মেন কিছু অনুষ্ঠান সেগুলো সব হয়ে গেছে। এখানে কিছু নাম সংকীর্তন হয়, তারপরে আরও ছোটোখাটো বেশ কিছু অনুষ্ঠান হয়। আর দেখতে পাচ্ছি যেগুলো মেন মন্দিরে আটচালা থেকে, এই আটচালাতেই কিন্তু অনুষ্ঠানগুলো হয়। আর এইটা হচ্ছে লোচনদাসের মূর্তি। এই পাশে রয়েছে লোচনদাসের একটি সমাধি। এটাই লোচনদাসের জন্মস্থান, জন্মভিটে যা বলবে। আর এখানে কিন্তু কোনো ব্রাহ্মণ দ্বারা পুজো হয় না। প্রতিদিনই মন্দির খোলা থাকে সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত।
ঘড়িতে 2:13 বেজে গেছে, আর এদিকে ভোগ খাওয়ার জন্য লোকজনের প্রচুর ভিড় হয়ে গেছে। আর আমি এই জায়গাটাতে প্রায় অনেক বছর, মানে প্রায় 3-4 বছর পর আসছি, বেশ ভালো লাগছে। আর তোমাদেরকে বলি, এই লোচন দাসকে নিয়ে কিন্তু অনেক গল্প কথা হয়, তার মধ্যে ছোট্ট একটি সুন্দর গল্প তোমাদেরকে আমি বলবো। লোচন দাস ঠাকুরকে নিয়ে একটি গল্প কথা আছে। লোচন দাসের জন্ম প্রায় আজ থেকে 500 বছর আগে, তাই সেই সময় রীতি ছিল ছোটোবেলায় ছেলে মেয়েদের বিয়ে দেওয়া। তো সেই রকমই রীতি অনুযায়ী লোচন দাসের বিয়ে হয়ে যায়। তো যেহেতু অল্প বয়সে বিয়ে হয়েছিল, তাই তার প্রথম স্ত্রী থাকতো আমোদপুরে তার বাবা মায়ের সাথে। আর লোচন দাস কিন্তু বেশিরভাগ সময়ই কাটাতো মানে মহাপ্রভুর ভক্তের সাথে কৃষ্ণ কথা নিয়ে, এভাবেই তার সময় কাটাতো। এরপর আস্তে তারা বড় হয়, তো লোচন দাসকে তার বাড়ির লোক তার শ্বশুরবাড়ি পাঠায় তার স্ত্রীকে আনার জন্য। তো লোচন দাস যথারীতি আমোদপুর যায় এবং সেখানে যায় এবং সে তার শ্বশুরবাড়ির যাওয়ার রাস্তাটা ভুলে যায়, মানে গ্রামে ঢুকে বা যায় কোনটি বাড়ি সেটা ভুলে যায়। তো এমন সময় সে একটি অল্প বয়সী মেয়েকে দেখতে পায় এবং তিনি বলেন যে মা এই রাস্তাটি কোন দিকে বা নির্দেশন যায় কোনটা কোন দিকে অ্যাড্রেসটা। তো তখন সে তারপর যখন শ্বশুরবাড়ি পৌঁছায়, তারপরে সে জানতে পারে যে যাকে সে মা সম্বোধন করেছিল সেটি ছিল তার স্ত্রী। তোমাদের জুমের মাধ্যমে দেখা যায় এই স্থানটাতে কিন্তু কুনু নদীটা অজয় নদীর সাথে মিশে গেছে। যেহেতু ওইদিকে রাস্তাটা সেভাবে নেই, কোথায় আমি যেতে পারলাম না, তোমাদের দূর থেকে জুমের মাধ্যমে দেখালাম ওই স্থানে কিন্তু মানে কুনু নদী মিশে গেছে। পুরো জায়গাটা অজয় ও কুনুর সঙ্গম স্থল। এখানে আজ যে ব্রিজটি দেখতে পাচ্ছ এটি হলো লোচন দাস সেতু, যেটি বর্ধমান সাথে বীরভূম ও মুর্শিদাবাদকে কানেক্ট করা হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ একটি ব্রিজ। কাটোয়ার কাছে শ্রীখণ্ডে মহাপ্রভুর সহযোগী নরহরি সরকার লোচন দাসকে দীক্ষা দেন এবং লোচন দাসকে মহাপ্রভুর পবিত্র জীবন লেখার নির্দেশ দেন। আর লোচন দাস ঠাকুর পূর্ববাংলার পাঁচালী শৈলীতে চৈতন্যমঙ্গল রচনা করেন, আর এই চৈতন্যমঙ্গল 1537 সালে সম্পন্ন করেন। আর একটি কিংবদন্তি আছে যে তিনি একটি ফুল গাছের নিচে একটি পাত্রের উপর বসে বইটি লিখেছিলেন। এই পাশে একটি জায়গা রয়েছে, পুরনো বাড়ি রয়েছে। তো আজকে যেহেতু বেশি সময় নেয় তাই নিয়ে যেতে পারলাম না, পরে আবার যখন আসবো তোমাদের যখন মঙ্গলজনী একটা ব্লগ বানাবো তখন এই জায়গাগুলো আরও ভালোভাবে ঘুরে দেখাবো। এই দিকে একটা গ্রাম থেকে মানে মাঠতে হেঁটে হেঁটে রাস্তা আছে, এটি বাস স্ট্যান্ডে ব্রিজের কাছে উঠে গেছে। আর আমরা এখন এখান থেকে চললাম কোকগ্রাম গ্রামের মধ্যে আরও একটি জায়গা রয়েছে, সেই জায়গায় সেই সাথে তোমাদের গ্রামটা একটু সুন্দর করে ঘুরে দেখাতে পারবো। আর তোমাদেরকে বলি, কবি কুমাররঞ্জন মল্লিক বেশিরভাগ কবিতা বা গল্পই এই নদী তারপরে এই গ্রামের সুন্দর চিত্রগুলো ফুটিয়ে তুলেছেন। গ্রামের যে সহজ সরল জীবনটাকে খুব সুন্দরভাবে তার কবিতা বা গল্পের মধ্যে ফুটিয়ে তুলেছেন। শীতের মরশুমে যেহেতু গাছেদের পাতা ঝরে যায়, এরকম একটি গাছ দেখো তার একটি পাতাও নাই, খুব সুন্দর লাগছে গাছটা দেখতেও। আর একবারে গ্রামের পুরো ভাইবস। চলো আমরা প্রায় সেই ঠাকুর স্থানে চলে এসেছি। গ্রামের রাস্তাটা বেশ সুন্দর না? আরও সুন্দর হচ্ছে ঠাকুর স্থানটি। আগেকার দিনে যেমন ঠাকুর স্থানগুলি থাকতো বট গাছের নিচে কোনো মন্দির বা কোনো ঠাকুর একটি বাঁধানো জায়গা, ঠিক সেই রকম খুব সুন্দর লাগলো আমার জায়গাটা। আর তোমরা যদি ভাবো, তোমাদেরকে একটু উপর থেকে দেখায় এই জায়গাটাকে, দেখো কি সুন্দর। অজয় নদ বয়ে গেছে, পাশে সর্ষে জমি, আর এখানে কিন্তু দূরে পিকনিক হচ্ছে। আর এখানে শীত ভরি এরকম পিকনিক লেগেই থাকে। আর তোমরা যদি ভাবো একদিন এসে ঘুরে যাবো, তো আমি বলবো অবশ্যই আসতে পারো। জায়গাটা তোমাদেরও বেশ ভালো লাগবে, আর প্রকৃতির সাথে নিজেদেরকে একবারে মিলিয়ে নিতে পারবে। আর একই জায়গায় এসে তোমরা একসাথে অনেক কটা জিনিস পাবে। আর এটি হলো মঙ্গলচণ্ডী মন্দিরের সেই গেট। আর এদের পূর্ণ নদী, যাকে ঘিরে কবির অনেক কবিতা গান। আর এইখানে রয়েছে সেই কোকগ্রাম। একবার লাস্টবারে যাওয়ার আগে তোমার দেখিয়ে দিই, এরপরে তোমাদেরকে নিয়ে যাবো একবার ডাইরেক্ট যেখানে মেলা হচ্ছে সেই স্থানে। আর যাওয়ার পথে পড়লে একটু কুমারটুলি, তাই ভালো এখানকার ঠাকুরও দেখায়। এই যে ঠাকুর দেখতে পাচ্ছ এগুলো কিন্তু 750 ছোটোগুলো, তারপরটা 1000, এটা 1500 টাকা, এরকমই দাম। যেহেতু আর কয়েকটা দিন পরই সরস্বতী পুজো, তাই ভালো রাস্তার পাশে ওই যে ঠাকুর এগুলো একটু দেখি আর তোমাদের একটু দেখায়। এখানে খুব সুন্দর সুন্দর ঠাকুর গড়া হচ্ছে। আর এরপর তোমাদেরকে নিয়ে যাবো মেলায়। আর মেলাটি হচ্ছে উজ্জানি মেলা। তোমাদেরকে বলি দিই, তোমরা এই কোকগ্রাম আসবে কী করে। তোমরা কলকাতা থেকে যে কোনো ট্রেন ধরে বর্ধমান আসতে পারো, যেগুলি বর্ধমানে দাঁড়ায় সেরকম ট্রেন ধরে। তারপরে বর্ধমান স্টেশন থেকে নতুন রুটে বাস ধরে নিলে, দিয়ে নতুন থেকে বর্ধমান ডিস্টেন্স হচ্ছে মাত্র 35 কিলোমিটার, ভাড়া পড়বে 35 টাকা। আর নতুন বাস স্ট্যান্ডে যে কোনো টোটো বললে তোমাদেরকে নিয়ে চলে যাবে কোকগ্রামে।
10 টাকা কি 15 টাকা মতো ভাড়া নেবে। আরেকটিভাবে আসা যায়, সেটি গুসকরা হয়ে মানে কলকাতা থেকে গুসকরা ট্রেন ধরলে, দিয়ে গুসকরা স্টেশন থেকে নতুন রুটে বাস ধরলে, দিয়ে একবারে কোকগ্রাম যে গ্রামে মূর্তি রয়েছে ওখানে নাম বলে নামিয়ে দেবে। ওখান থেকে মাত্র কয়েক মিনিটে আর 5-10 মিনিটের হাঁটা রাস্তা, তোমরা পায়ে হেঁটে চলে আসতে পারবে একবারে কোকগ্রামে। মঙ্গলচণ্ডী মন্দির হোক বা কবির বাড়ি বা লোচনদাস ঠাকুরের স্থান, যেখানে বলে তোমাদের নিয়ে যাবে। উপর থেকে মনে হচ্ছে এটা কোনো কেকের প্যাকেট, নাহলে বিস্কুট প্যাকেট। মনে হয় ডেট ওভার হয়ে গেছে, সেই কারণে হয়তো জলের মধ্যে ফেলে দিয়েছে, জানি না। আর ওই যে দেখতে সূর্যের ওই নিচটা করে ওইখানটা করেই কোকগ্রাম। আমরা একবার ওখান থেকে চলে এসেছি এই স্থান, মানে মেলা হয় এই জায়গাটায়। আগে মেলাটি বসতো এই নদীর চরে, তখন মেলাটা খুব সুন্দর হতো। এখন কিন্তু মেলাটা সেরকম মেলা হয় না, মেলাটার জৌগুলো সারিয়ে ফেলেছে, হয়তো একটু মাঝখানে একটু ঝামেলা হয়েছিল সেই কারণে। এখন নদীর পাড়েই হয়। আর তোমাদের যদি এই ব্লগটা পুরোটা ভালো লেগে থাকে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো।